অনেক সুন্দর বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি। তো আল্লাহর রহমতের বৃষ্টি দেখতে কতই না ভালো লাগে, তাই না? তো এতদিন তো ঢাকায় মানে ভালোভাবে বৃষ্টি হয়েছে একদিন, তো তারপরে বোধহয় আজকে একটু ভালোভাবে বৃষ্টি হচ্ছে। এতদিন মাঝে একদিন শুধু হালকা একটু হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছোটো পিচিটাকে কোলে নিয়ে আমি এই যে গ্রিলের পাশে দাঁড়িয়ে আছি বারান্দাতে। তো বৃষ্টি দেখতেছি। তো আসলে যারা হচ্ছে আমরা শহরে বাচ্চা নিয়ে থাকি, এরা তো ওইভাবে বৃষ্টি উপভোগ করতে পারে না। গ্রামের বাচ্চারা এই যে বৃষ্টিতে গোসল করে, যে আমরা যখন ছোট ছিলাম বৃষ্টি দেখলেই তো পাগল হয়ে যেতাম। যত বড়ই আমার জ্বর অসুস্থ হয় না কেন, আমার মা মানে বেঁধে রাখতে পারতো না, আমি বৃষ্টিতে ভিজবই, এমন একটা অবস্থা। তো যাই হোক, সে তো বৃষ্টি দেখে একদম গ্রিলের ফার দিয়ে একদম হাত বের করে করে দিচ্ছে। তো অনেক সুন্দর বৃষ্টি দেখে খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে একটু খিচুড়ি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মুরগির মাংস ভিজিয়ে রেখেছি, এখানে পোলাওয়ের চাল নিলাম 250 গ্রাম, আর কিছুটা ভাতের চালও দেবো, পোলাওয়ের চালও মিক্সড করব, তাহলে খিচুড়ির স্বাদটা ভালো হবে। তো ভাতের চালের মধ্যে নিলাম হচ্ছে আপনার মুসুরির ডাল, তো তারপরে নিয়ে নিলাম মুগ ডাল আর হচ্ছে মাসকালাই। তো এদিকে পোলাওয়ের চাল আনা ছিল, প্যাকগুলো ছেঁড়া হয়নি, সব প্যাকগুলো এইখানে বয়েমে ঢালে রাখলাম, মানে চালগুলো। তারপরে এখানে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে ইয়ার ডালটা একটু ভেজে নিলাম, মাসকালের ডালটা। তারপরে এখানে সব মশলাই যে দিয়ে দিলাম চালটা ধুয়ে। তারপরে হচ্ছে দেখুন, এখানে সব কিছু মশলা দিয়ে মেখে দেবো আমি খিচুড়িটা। খিচুড়ি কেন জানি আমার কাছে মেখে দিলে খেতে ভালো লাগে বেশি। তো ওইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এদিকে এই যে মুরগির মাংস কষিয়ে রান্না করব। তো অনেকেই কিন্তু আছে যে মাংস দিয়ে একসঙ্গে খিচুড়িটা রান্না করে, আমিও করি, কিন্তু ওর বাবা কেন জানি ভুনা খিচুড়ি খেতে চায়, মানে ধরলে বলে যে একটু মাংস ঝোল হলে খেতে ভালো লাগতো, এমনটা আর কি বলে। তো তার কথা মাথায় রেখেই ভাবলাম যে না, মুরগির মাংস একটু ভুনাই করব আলু দিয়ে, কারণ হচ্ছে সে খেতে ধরলে আবার হচ্ছে বলবে ঝোল নাই এটা সেটা। যেহেতু দিনে একবারই সে বাসায় খায়, তো এই জন্য হচ্ছে তার জন্য হচ্ছে একটু মানে মাথায় রেখে আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে আলু কয়েকটা ভেজে দিয়েছি, আর মাঝে রসুন দিয়েছি। রসুন তো অনেক উপকারী শরীরের জন্য। আমার আব্বা মাঝে মাঝে আমাকে বলে মা কাঁচা রসুন খাবে, তো আমি যদিও কাঁচা রসুন ওইভাবে খেতে পারি না, এই জন্য মানে মাংস রান্না করলে তার মধ্যে দিয়ে ট্রাই করি। তো এইভাবেই চটপট রান্না। এটা হচ্ছে রাত্রের ডিনারের জন্য আমি রান্না করেছি, কারণ হচ্ছে দুপুরে অন্য কিছু রান্না করে ভাত খেয়েছি, সেটা আর শেয়ার করিনি। তো যাই হোক, বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার সবার দাওয়াত থাকলো। সবাই আমার বাসার এলাকায় আশেপাশে থাকলে অবশ্যই নক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ছেলেকে এই যে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা। আসলে বৃষ্টি আমাদের কাছে সুখের মনে হইতে পারে, কিন্তু রাস্তার মানুষের কথা ভাবলে ভীষণই কষ্ট হয়। যারা কর্মজীবিত অফিসে যাচ্ছে, যারা রাস্তায় ঘুমাচ্ছে, তাদের তো ভীষণই কষ্টের। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।